গত বছর জুলাই আন্দোলন, যারা বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন, আমরা এর আগেও আওয়ামী লীগ সরকারের আমল দেখেছি, বিএনপির আমল দেখেছি। এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের উত্থান হয়েছে। কেউ স্বৈরাচার হিসেবে দেশ থেকে বিতাড়িত হয়েছে, কারো জেল হয়েছে, কেউ নিহত হয়েছে। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এসে জনগণের মাঝে একটি সেন্টিমেন্ট কাজ করছে। তারা একটা বিষয় অনুভব করছে যে মানুষের তৈরি করা এই বিধান দিয়ে আর মানুষ শান্তি পাবে না। এই বিষয়টা মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কিন্তু মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষকে শান্তি দিতে পারবে না। পাশাপাশি এই চেতনা সৃষ্টি হয়েছে যে আল্লাহর দেওয়া বিধানেই পারে মানুষকে মুক্তি দিতে, কিন্তু সেই বিধানটার প্রকৃত রূপরেখাটা কি হবে, সেটা প্রয়োগ করবে কিভাবে, এটা উদাহরণ দিয়ে বুঝবেন। আমরা সবাই জানি নদীর মাছ খুব সুস্বাদু। এখন সবাই মিলে নদীর ধারে যেয়ে মাছ খাবো বলে ঝগড়া করছি, পানিতে লাফাইয়া পড়ছি, বিভিন্নভাবে কেউ জাল নিয়ে নামতেছে, কেউ বড়শি নিয়ে নামতেছে, এক একজন এক একভাবে করছে। সবাই চাওয়া হচ্ছে নদীর মাছ খাবে, কিন্তু প্রক্রিয়াটা তো, খাওয়াটা তো এভাবে প্রক্রিয়া না। এটাকে এনে ধরে পরিষ্কার করে প্রসেস করে টেবিলের মধ্যে যখন দেওয়া হবে রান্না করে, তখন আপনি খাওয়ার উপযুক্ত হবে। তাছাড়া তো নদীতে হাজার হাজার মাছ, সব মাছ কি খেতে পারবেন? আজকে ধর্মের নামে শত শত আদর্শ রয়েছে, ইসলামের শত শত দল, কোরআনের অনেক আয়াত, রাসূলুল্লাহর জীবনের অনেক ইতিহাস, এগুলো পড়ে পড়ে অনেক আলেম আছে, অনেক মুফতি আছে, অনেক পীর আছে, অনেক বড় বড় বই, ভলিউম ভলিউম বই লেখা হয়েছে। এখন এগুলো এক একজন এক একভাবে খেতে চাচ্ছে, কিন্তু এইগুলো খেয়ে যাইয়া কারো বদহজম হচ্ছে, কেউ জঙ্গি হচ্ছে, কেউ ধর্মান্ধ হচ্ছে, কেউ গণতান্ত্রিক দলে রূপান্তরিত হচ্ছে। আসলে কেউই জনগণের সামনে ইসলামের একটি প্র্যাকটিক্যাল প্রয়োগ করার মতন, ব্যবহার করার মতন, সমাজের মানুষ মানার মতন, সমাজের সংকট দূর করার মতো করে এই সময়ের উপযুক্ত করে উপস্থাপন করতে সবাই ব্যর্থ হয়েছে। হিজবুত তাওহীদ সেই জায়গায় এমন একটা আদর্শিক বিপ্লবের সৃষ্টি করেছে। আমাদের মাননীয় ইমাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া, আল্লাহ আমাদেরকে ইসলামের এই সময়ের উপযোগী করে, এই মুহূর্তে আমাদের কি প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কেন প্রয়োজন, এগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে উপস্থাপন করেছেন মাননীয় ইমাম। আমরা বারবার এই প্রস্তাবনাটাই দিচ্ছি, আজকে আর কেউ এই জাতিকে বাঁচাতে পারবে না। আমাদের মাননীয় ইমাম একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের অবস্থা, উদাহরণটা এই জন্য দিচ্ছি, আমি সকালবেলা যখন আসতেছি পথের মাঝে 1 মিনিট আগে শুনলাম সামনে অবরোধ। কি হলো? গার্মেন্টসের শ্রমিকরা অবরোধ করেছে, তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, 2 মাসের বেতন পাচ্ছে না। এটার সাথে রিলেটেড শ্রমিকরা বাজারে না রাস্তায় নেমে পুরো রাস্তা অবরোধ করে দিল। হাজার হাজার মানুষ, 2 পাশে ভয়াবহ জ্যামের সৃষ্টি হলো। এই যে সংকট, এই সংকটের সমাধান কি দিয়ে হবে? একদল বলতেছে নির্বাচন দেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরেক দল বলতেছে আমাকে ক্ষমতায় দেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দিব। আরেক দল বলতেছে আমরা একটি সংস্কার করব, তারপর এটা সমাধান হবে। আমাদের কথা হচ্ছে না, এভাবে সংস্কার 17 বার বাংলাদেশের সংবিধান সংস্কার হয়েছে 71-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে অবধি পর্যন্ত দেশে কোনো শান্তি আসে নাই। এটার জন্য শ্রমিক নীতি, শ্রমনীতি রয়েছে। কোন কোন নীতিতে শ্রমিকরা কাজ করবে তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন, সেটা প্র্যাকটিক্যাল রূপটা কিন্তু আমরা তুলে ধরেছি। এখন আমাদের কথা হচ্ছে এটা পরিষ্কার, এটা প্রমাণিত হয়ে গেছে। আর কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, আর কোনো ব্যবস্থা দিয়ে আসলে এই মানুষ আর শান্তি পাবে না। এখন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, মানুষ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থায় শান্তি পাবে না। কিন্তু সেই জীবন ব্যবস্থা তারা পাবে কোথায়? এই কোরআন তো গত 1400 বছর থেকেই সবাই পড়ছে, পড়ে পড়ে মুফতি হচ্ছে, মুফাসসির হচ্ছে, কারি হচ্ছে।
বড় বড় মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসা থেকে অনেক আলেম বের হচ্ছে, অনেক ইসলামিক পণ্ডিত আজকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোরআনের সেই প্র্যাকটিক্যাল, প্রয়োগযোগ্য, গ্রহণযোগ্য, মানুষের বাস্তব সমস্যার সমাধান করার মতো এমন একটি নিখুঁত ব্যবস্থা এরা কার্যকর করতে পারে নাই। কেন পারে নাই? কারণ তাদের কাছে হেদায়া নাই। তারা তৌহিদের উপরে হেদায়েত, ঐক্যবদ্ধ হতে পারে নাই, হেদায়েতে আসে নাই। মনে রাখবেন, হিজবুত তৌহিদ আন্দোলন যে হক সত্য, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হিজবুত তৌহিদ মানুষকে কিসের দিকে আহ্বান করছে? হেদায়েতের দিকে আহ্বান করছে, তৌহিদের উপর ঐক্যবদ্ধ করছে। কথাটা বুঝতে হবে। সঠিক পথের সন্ধান অন্য মানুষকে সেই ব্যক্তি দিতে পারে যিনি পথ সম্পর্কে যার পরিষ্কার ধারণা আছে, যিনি সেই পথে রয়েছেন, তিনি অন্য ব্যক্তিকে সেই পথের সন্ধান দিতে পারে। আজকে এই জাতিকে তৌহিদের প্রকৃত সন্ধান হিজবুত তৌহিদ ছাড়া আর কেউ দিতে পারছে না। কারণ আজকে কেউ তৌহিদের দিকে আহ্বান করছে না। কেউ আহ্বান করছে আমাকে ভোট দেন, ক্ষমতায় যাবেন, যাইয়া সেখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। কেউ আহ্বান করছে আমরা গণতান্ত্রিক সিস্টেমে যাব। কেউ আহ্বান করছে আমারে গরু বকরি দাও, আমি তোমাকে পরকালে জাহাজ বইরা তোমার জান্নাতে নিয়ে যাব। কিন্তু তৌহিদের দিকে, সত্যের দিকে, কলেমার প্রতি আহ্বান কেউ করে না হিজবুত তৌহিদ ছাড়া। সুতরাং এতেই প্রমাণিত হিজবুত তৌহিদ একমাত্র সেই আন্দোলন যারা আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহর আন্দোলন, এবং এই আন্দোলন ছাড়া অন্য কোনো সিস্টেমে শান্তি আসবে না। এই কথার উপরে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি দেখেছি, কিশোরগঞ্জে গিয়েছি, ময়মনসিংহে গিয়েছি, আমাদের জামালপুর, শেরপুর, ওই সমস্ত জেলাগুলোতেই হাজার হাজার মানুষ। আজকে যদি আমরা খালি আমাদের এই বার্তাটা নিয়ে মানুষের কাছে উপস্থিত হতে পারি, আমাদের এই সত্য বার্তা, আমাদের এই পরিষ্কার মেসেজ, আমাদের এই কথাগুলোকে যদি এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী অপপ্রচার চালিয়ে, মিথ্যাচার করে, প্রোপাগান্ডা করে, তারা বিভিন্নভাবে কিন্তু আমাদের ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করছে। তাদের এই গুজবের ফলে, তাদের এই অপপ্রচারের ফলে জনগণ আমাদের ব্যাপারে সাময়িক সময়ের জন্য ভুল বুঝতে পারে। কিন্তু মনে রাখবেন, তারা যেই কথা বলে, মিথ্যা কথা বলে। তারা আমাদের ব্যাপারে জনগণকে যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপনারা যখন প্রকৃত সত্য নিয়ে জনগণের সামনে উপস্থিত হবেন, তাদের এই মিথ্যা ধূলিসাৎ হয়ে যাবে। পুরো বছরের ধুলাবালি জমে থাকে, পুরা পরিবেশ এই শীতের মৌসুমে আমরা দেখেছি ধুলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, ধুলা, কুয়াশা। কিন্তু মাত্র 2 মিনিটের বৃষ্টিতে সমস্ত ধুলা দূর হয়ে গিয়েছে না? সুতরাং আপনাদের এই সত্য বাণী নিয়ে যখনই সাধারণ মানুষের কাছে পৌঁছবেন, দেখবেন আজকে ময়দান আমাদের জন্য উন্মুক্ত। আজকে জনগণ চাচ্ছে, এমন একটা বিপ্লব চাচ্ছে, এমন একটা রেনেসাঁ চাচ্ছে। তারা আর ওই রাজনৈতিক ধান্দাবাজ নেতাদের বিশ্বাস করে না, তারা ওই ধর্ম ব্যবসায়ীদেরকে আজকে আর বিশ্বাস করে না। তাদের প্রতি তাদের জনগণের ঈমান নষ্ট হয়েছে। তারা জনগণের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে বিভিন্ন জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করিয়েছে, যার কারণে আজকে তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। এটা প্রমাণ দেখেন না? মাঠে দেখেন না? তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। ওই দাপ্পাবাজি রাজনীতি যারা করেছে, তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং সামনে হিজবুত তৌহিদ ছাড়া এই বাংলার মাটিতে মাথা উঁচু করে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করার হিম্মত আর কারো নাই। সুতরাং এই সময়ের মধ্যে যারা এই সত্যের সন্ধান পেয়েছেন, এই মুক্তির বাণী পেয়েছেন, মাননীয় ইমামের সেই আহ্বানে সাড়া দিয়ে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, মনে রাখবেন সামনে এই জাতির ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই। যদি ধ্বংস না হয় তাহলে সত্য প্রতিষ্ঠা হবে না। ধ্বংসের আহ্বান করেছিল, ধ্বংসের বার্তা, সতর্ক বার্তা করেছিল নূহ আলাইহিস সালাম। উনি ওনার জাতিকে বলেছিলেন তোমরা সতর্ক হও, তোমরা আমার হুকুম মেনে নাও। ওনার জাতির অধিকাংশ জনগণ ওনার সত্য মেনে নেয় নাই। তাই বলে নূহ আলাইহিস সালামের অনুসারীগণ যারা নূহ আলাইহিস সালামের কথা শুনেছে, তারা নৌকা তৈরি করে সেই ধ্বংসের হাত থেকে কিন্তু তারা বেঁচে গিয়েছে শুধু একমাত্র নূহ আলাইহিস সালামের কথা অনুসরণ করার কারণে। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি আজকে রাত্রের মধ্যে তুমি এই শহর ত্যাগ করো। এরা অতিমাত্রায় তারা সীমা লঙ্ঘন করেছে, সুতরাং তাদের বিনাশ অবশ্যই হবে। উনি সতর্ক করেছিলেন সেই জাতিকে। তারা যারাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লূত আলাইহিস সালামের সতর্ক বাণীকে গ্রহণ করেছে, শুধু তারা ব্যতীত আর সবাই ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে না? সুতরাং আল্লাহর মনোনীত ইমাম আজকে
সমস্ত পৃথিবীর মানব জাতিকে সতর্ক করছে, তোমাদের এই গণতন্ত্র, তোমাদের এই সমাজতন্ত্র, তোমাদের এই রাজতন্ত্র আজকে তোমাদেরকে আর শান্তি দিতে পারবে না। তোমরা আগামী দিনে ধ্বংস হবে। অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে তোমাদের একটি মাত্র পথ রয়েছে, তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবা না। এই কথার উপরে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আমরা যদি সংগ্রাম না করি, আমরা যদি ঝাঁপিয়ে না পড়ি, তাহলে সেই সমস্ত কাউমদের মতন আজকে আমাদেরও সামনে ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। সুতরাং এই সত্য যখন আমরা পেয়েছি, এই সত্যের পথে আল্লাহ আমাদেরকে উঠিয়েছেন, হেদায়েত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুতরাং আমাদের দায়িত্ব হয়ে পড়েছে বাকি সমস্ত মানুষকে এই সত্যের আহ্বান পৌঁছিয়ে দেওয়া এবং আল্লাহর দেওয়া এই বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে সমস্ত রকম অন্যায় অবিচার অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করার একমাত্র দায়িত্ব এখন আপনাদের সবার, আমাদের সবার। সুতরাং আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা শপথ নিয়েছি, আমরা হিজবুত তওহীদের সদস্যগণ শপথ নিয়েছি, আমরা এই বাংলার মাটিতে প্রয়োজনে জীবন দিব, তবু আমরা উদ্বাস্তু শিবিরে যাব না। আমরা ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতন এই বাংলার মাটিকে হতে দেব না। সুতরাং সেই সাম্রাজ্যবাদী পরাশক্তি, যারা সেই দাজ্জালীয় শক্তি, যারা তাদের দাজ্জালীয় তাণ্ডব লীলা চালিয়ে সমস্ত বিশ্বময় আজকে অগ্নিগুলোকে পরিণত করেছে, সেই দাজ্জাল আজকে তাদের লোলুপ দৃষ্টি পড়েছে, সেন দৃষ্টি পড়েছে, তারা আজকে বাংলার মাটিতে তারা কামড় বসাতে চাচ্ছে। আমি এই কথা বলতে চাই, সম্মানিত ভাই ও বোনেরা, আজকে যারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, আমরা দাজ্জালের সেই কামড়ে তাদের দাঁত ভেঙে দিতে চাই ইনশাআল্লাহ। আমরা চাই দাজ্জাল যেভাবে ইরাক ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, এই বাংলার মাটিতে তার পদতলি দেওয়ার সাথে সাথে এখানে তার কবর রচনা হবে ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে, এই শপথ নিয়ে আল্লাহর মনোনীত ইমামের নেতৃত্বে হিজবুত তওহীদের প্রত্যেকটা মুজাহিদাকে আমি উদ্যত আহ্বান করছি, আসুন আমরা আজকে জীবনের বাজি রেখে আজকে শপথ করি, এই বাংলার মাটিকে যাবতীয় সাম্রাজ্যবাদীর পরাশক্তির হাত থেকে রক্ষা করার জন্য আমরা জীবন হাতে নিয়ে দাঁড়াই। আমরা জিহাদ করব, আমরা শহীদ হব, আমরা বিজয় লাভ করব। মনে রাখবেন, আগামী দিনের বিশ্ব হবে হিজবুত তওহীদের। আপনারা সামনে অগ্রসর হবেন, সামনে আমাদের জন্য বিজয়, সামনে আমাদের সমৃদ্ধি, আমাদের ঐক্য, জাতির সম্মান এবং সামনে আমাদের জন্য জান্নাত। এই সত্য পাওয়ার পরে যদি বসে থাকেন, সেই পিছনে রাজনীতির নামে হানাহানি, নারীদের ইজ্জত লুণ্ঠন, দুর্নীতি, ঘুষ, মানুষ হত্যা, অনৈক্য এবং পরিণাম হবে জাহান্নাম। সুতরাং আমাদের সামনে আগানো ছাড়া পিছনে আর কোনো পথ নাই। আপনারা ভয় পাবেন না, হতাশ হবেন না, আপনারা সেই দাজ্জালের চোখ রাঙানিকে ভয় পাবেন না, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর চোখ রাঙানিকে আমরা ভয় পাবেন না, কারণ যাদের সাথে আল্লাহ থাকে তাদের ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওনার কওমকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আল্লাহ নূহকে রক্ষা করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু জাহেলের বংশধরেরা ধ্বংস হয়েছে, এটা যোগে যোগে হয়েছে, এটা ইতিহাস। সুতরাং হিজবুত তওহীদ আন্দোলন আজকে যেই বিপ্লব সৃষ্টি করেছে, যেই রেনেসাঁ সৃষ্টি করেছে, এই রেনেসাঁই আগামী দিনে বিশ্ব মানবতার মুক্তির একমাত্র পথ হবে ইনশাআল্লাহ। আমরা এই কথাটাই বলতেছি, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবনকে, আমাদের সম্পদকে, আমাদের শক্তিকে, আমাদের সামর্থ্যকে আজকে একত্রিত করে আমরা মাঠে নামি। ইনশাআল্লাহ আমাদেরকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ আমাদের সাথে রয়েছেন আল্লাহর মনোনীত ইমাম। আমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত আল্লাহর ইমামের পক্ষ থেকে আমরা দাঁড়াবো। সুতরাং আমাদের সামনে কেউ আসতে পারবে না। আপনারা প্রস্তুত তো নাকি? সুতরাং আমরা আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেব, সেই হিম্মত আছে তো নাকি? আমরা ভয় পাবো? আমরা সামনে মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।